মিম্বরে বয়ান করবেন। এমন অবস্থায় যখন প্রথম সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। নবীজি খুতবা দান করলেন। খুতবা প্রদান করার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে দেখলাম মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন কেন বললেন? আমাদেরকে একটু বোঝায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন তাদের উপরে বদুয়া, যারা রমজান মাস পাওয়ার পর তারা গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বদুয়া। যে উম্মত রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজি বলতেছেন তার মতো হতভাগা উম্মত আর দুনিয়ার জমিনে হইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে বদুয়া দিলেন। এজন্য নবীজি বললেন আমিন। পুনরায় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দ্বিতীয় নম্বরে আপনি আমিন কেন বললেন? নবীজি বললেন, দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যে উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না তার উপরে বদুয়া। সেটা বলেন না নাউজুবিল্লাহ। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তৃতীয় নম্বর সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন বললেন আমিন। তখন কিসের জন্য আমিন বললেন? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা, শুনো শুনো, যে উম্মত দুনিয়ার জমিনে তার পিতামাতাকে পাইল, পিতামাতাকে জীবিত পাওয়ার পর জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগা উম্মত আমার দুনিয়ার জমিনে হতে পারে না। এই দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে। দেখেন কত মা বাবা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কত মা এবং বাবা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। ছেলেটা কবরের পাশে যায় না, আমার কবরের পাশে যায় না, বাবার কবরের পাশে যায় না। একবার বাবা মার কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও পড়ে না। একবার চিন্তা করে দেখেন, আমরা দুনিয়ার জমিনে আছি, হয়তো দুনিয়ার জমিনে বেশি দিন আমরা বাঁচবো না, এক সময় আমরা দুনিয়া থেকে চলে যাব। আমার বাবার বাবা
বাবার কবর কোথায় আমরা নিজে জানি না, নিজেও বলতে পারি না। দেখেন আমার দাদার কবর কোথায় আছে হয়তো জানি, কিন্তু ওই দাদার বাবা কোথায় আছে, কবরটা কোথায় আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত যাই নাই কবরের পাশে। আমরা দুনিয়ার জমিনে আছি, এক সময় দুনিয়া ছেড়ে আমরা বিদায় হয়ে যাব এই দুনিয়া থেকে। কিন্তু কয়েক শ্রী পরে দেখা যাবে, কয়েকশো বছর পরে দেখা যাবে আমাদের নাতি পুতিরা তারা আমাদের কবর খুঁজে পাবে না, জিয়ারত করতে পারবে না। এজন্য ভাইরা আমার, যখন কবরের পাশে যাব তখন সকলের জন্য দোয়া করব। বাবা থেকে নিয়ে বাবার কান্দানের জন্য দোয়া করব, মা থেকে নিয়ে আমার কান্দানের জন্য দোয়া করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে আছেন সকলের জন্য দোয়া করব। এজন্য ভাইরা আমার একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি বান্দা আল্লাহকে ভয় করতো তাহলে গুনার কাম করতো না। যদি বান্দা আল্লাহকে ভয় করতো আকাম করতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, পরকিয়া করতো না, অন্যায় করতো না, একজনকে ছুরি দিয়ে আঘাত করতো না, অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করতো না, মানুষের উপর গুলি চালাইতো না, অন্যায়ভাবে মানুষকে দোষারোপ করতো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ভয় করে না, যদি আল্লাহকে ভয় করতো নামাজ ছাড়তো না, ইবাদত বন্দেগি ছাড়তো না, রমজান মাস আসছে রোজা ছাড়তো না, বান্দা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমার আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, কবরকে ভয় করো, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করো, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করব। যদি তোমার আমলনামা ভালো হয় তুমি জান্নাতের মধ্যে যাইবা, আর যদি তোমার আমলনামা ভালো হয় না তুমি জাহান্নামের মধ্যে যাইবা। বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন, এখন বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে নাই? গুরুস্থানের সামনে দিয়ে যায় গান বাজাইয়া, গুরুস্থানের সামনে যায় গান বাজাইয়া, কি করে গান বাজাইয়া যায়?